আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, লেকচার 4। আজকের লেকচারে আমরা সৃজনশীল আলোচনা করব। আজকের পাঠের শিরোনাম হল বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হল বর্গের ও ঘনফলের সূত্র প্রয়োগ করে বীজগণিতীয় রাশির সমাধান করতে পারবে। আজকের লেকচারে আমরা সৃজনশীল আলোচনা করার আগে বর্গের সূত্রাবলী ও অনুসিদ্ধান্তগুলো একবার এক নজরে একটু পড়ে নেই। তো বর্গের প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। সূত্র 3-এ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র 4-এ হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস বি সমান সমান x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস a ইন্টু বি। আমরা যদি অনুসিদ্ধান্তগুলো একটু লক্ষ্য করি, অনুসিদ্ধান্ত 1, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 2, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি। অনুসিদ্ধান্ত 3, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু বি। অনুসিদ্ধান্ত 4-এ a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু বি। অনুসিদ্ধান্ত 5, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। অনুসিদ্ধান্ত 6, 4ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, বা ab সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা যদি ঘনফলের সূত্রবলী ও অনুসিদ্ধান্তগুলো একটু লক্ষ্য করি, ঘনফলের প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা যদি পরবর্তী সূত্র a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা যদি অনুসিদ্ধান্ত লক্ষ্য করি,
এক নম্বর অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি। এই ছিল আমাদের বর্গের সূত্র বলি অনুসিদ্ধান্ত এবং ঘনফলের সূত্র বলি অনুসিদ্ধান্ত। আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি। তোমরা প্রত্যেকেই খাতা কলম নাও, নিজে নিজে উত্তর করার চেষ্টা করো। আমাদের দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব সমান সমান প্রশ্নবোধক। এ কিউব প্লাস বি কিউব সমান সমান প্রশ্নবোধক, তাহলে এর উত্তর কি হবে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। তো আমরা সরাসরি আজকের লেকচারের সৃজনশীলে চলে যাই। আজকের লেকচারের সৃজনশীল প্রশ্ন একে আমাদের দেওয়া আছে পি প্লাস 1/p সমান সমান 3, পি প্লাস 1/p সমান সমান 3 এবং পি মাইনাস 1/p সমান সমান 5। ক এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান 0 হলে এক্স প্লাস 1/x এর মান কত? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান 0 হলে এক্স প্লাস 1/x এর মান কত? খ পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1/p টু দি পাওয়ার 3 সমান সমান 140। প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1/p কিউব সমান সমান 140। তো আমরা অঙ্কের সমাধানে চলে যাই, ক নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। ক নম্বর প্রশ্নে আমাদের বের করতে হবে এক্স প্লাস 1/x এর মান। তাহলে আমাদের যেই টার্মটা দেওয়া আছে উদ্দীপকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান 0, আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান 0। এখন আমাদের একটু লক্ষ্য রাখতে হবে এক্স স্কোয়ার এবং এক্স এই দুইটার মধ্যে কোন টার্মটা বড়। এক্স স্কোয়ার টার্মটা অবশ্যই বড়, এক্স টার্মটা অবশ্যই ছোট, কারণ এক্স স্কোয়ারের মধ্যে এক্স দুইটা এক্স ইন্টু এক্স এবং এক্স শুধু এক্স একটাই এক্স, তাহলে এক্স স্কোয়ারটা বড় আর এক্সটা ছোট। তাহলে এখন আমার কাজ করতে হবে এই যেই ইকুয়েশনটা দেওয়া আছে ইকুয়েশনটার মধ্যে যেই টার্মটা ছোট সেই টার্মটাকে সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাব। তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান 0, এর মধ্যে 4xটা হচ্ছে ছোট, এই টার্মটাকে আমি সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাব। অপর পাশে নিয়ে গেলে আমাদের থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 4x, এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 4x। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে সমান চিহ্নের যে ডান দিকে 4x, এখানে এই 4 এর সাথে যে এক্সটা আছে এক্সটা আমাদের বাদ দিতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে যে এক্সটাকে আমার বাদ দিতে হবে। বাদ দিতে হলে আমার উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করতে হবে, কারণ ভাগ করলে কাটাকাটি যাবে। তাহলে উভয় পক্ষে যদি আমি এক্স দ্বারা ভাগ করি এক্স স্কোয়ার প্লাস 1/x সমান সমান 4x/x, তাহলে এক্স কাটাকাটি গেলে আমাদের শুধু থাকবে 4। তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1/x সমান সমান 4। এখন এক্স স্কোয়ার প্লাস 1/x সমান সমান 4। এখন এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স একবার, আবার 1-এর সাথে এই এক্স একবার, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x সমান সমান 4। এখন এক্স স্কোয়ারের মধ্যে যদি আমি এক্স দ্বারা কাটাকাটি করি, এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা কাটাকাটি করি তাহলে আমার থাকবে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x সমান সমান 4। তো আমরা খুব সহজেই ক নম্বরের উত্তর বের করতে পারছি। তো এখন আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আমাদের যদি উদ্দীপক এরকম দেওয়া থাকে
আমরা অবশ্যই এভাবে এক্স স্কোয়ার এবং এক্স এর মধ্যে এই রিলেটেড যদি কোনো ইকুয়েশন থাকে, যদি এরকম মান বের করতে বলে, আমরা অবশ্যই ছোটো টার্মটাকে সমান চিহ্নের অপর পাশে নিয়ে এক্সটাকে বর্জন করব, বাদ দিব, তা আমরা খুব সহজেই উত্তর বের করতে পারবো। তো আমরা খ নম্বর প্রশ্নে একটু লক্ষ্য করি। খ নম্বর প্রশ্নে আমাদের বের করতে বসে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেখি যে দেওয়া আছে পি প্লাস 1 বাই পি সমান সমান 3, পি প্লাস 1 বাই পি সমান সমান 3। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4। আমরা এই লেকচারটা আলোচনা করার আগে পূর্বে একটা লেকচার অনুশীলনী 4.1-এর আমরা আলোচনা করছি যে এক্স স্কোয়ার থাকলে আমাদের স্কোয়ার থাকলে বর্গ করবে একবার, পির পাওয়ার 4 থাকলে বর্গ করব 2 বার। আমরা চাইলে যেই মানটা দেওয়া আছে এই মানটাকে 2 বার বর্গ করলেও উত্তর বের করতে পারবো। তাছাড়া আমি প্রদত্ত রাশি লিখে অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমি অঙ্ক করতে পারবো। তো আমরা প্রদত্ত রাশি রেখে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এটাকে আমার এখন কাজ করতে হবে, ভাঙাইতে হবে। এখন পি টু দি পাওয়ার 4টাকে আমি লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখন পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার, এটা ঠিক অভিকল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো। এটা ঠিক অভিকল দেখতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের অনুসিদ্ধান্তের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, এটা অনুসিদ্ধান্ত বর্গের অনুসিদ্ধান্তের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। আমরা এখন এই পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার এটাকে যদি সূত্রের সাহায্যে ভাঙাইলে আমরা পাবো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 বাই পি স্কোয়ার। কারণ পি স্কোয়ারটাকে মনে মনে চিন্তা করো এ, তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারটাকে চিন্তা করো বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ফর্মেটে জাস্ট ভাঙানো হয়েছে, এর জায়গা হচ্ছে পি স্কোয়ার আর বির জায়গা হচ্ছে 1 বাই পি স্কোয়ার। তাহলে এখন আমরা টোটাল টার্মটাকে ভাঙানোর পর আমরা পাইলাম পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 বাই পি স্কোয়ার। এখন 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 বাই পি স্কোয়ার, দেখো এই পি স্কোয়ারটা হচ্ছে উপরে আর 1 বাই পি স্কোয়ার হচ্ছে নিচে, তাহলে পি স্কোয়ার আমরা কাটাকাটি করতে পারবো। আমরা যদি কাটাকাটি করি আমাদের থাকবে 2 অবশিষ্ট। এখন একইভাবে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে আমি আবার সূত্রে ফালাইতে পারি। পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার এটাকে আমি সূত্রে যদি ফালাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারকে লিখতে পারি পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 1 বাই পি। টোটাল টার্মটাকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের বাইরে যে একটা স্কোয়ার ছিল এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে এই স্কোয়ারটা আমাদের দিতে হবে মাইনাস 2। এখন একইভাবে আমাদের পি এখানে কাটাকাটি আমরা করতে পারবো 2 ইন্টু পি ইন্টু 1 বাই পি। একটা পি হচ্ছে উপরে আরেকটা পি হচ্ছে নিচে, তাহলে পি আমরা বর্জন করতে পারবো, কাটাকাটি করতে পারবো, আমাদের থাকবে 2। এখন আমাদের কাজ হচ্ছে পি প্লাস 1 বাই পি এর মানটা আমরা ভ্যালুটা বসাইতে হবে। ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে পি প্লাস 1 বাই পি এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 লিখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে টোটালটাকে স্কোয়ার মাইনাস 2। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9 মাইনাস 2, টোটালটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে স্কোয়ার মাইনাস 2। তাহলে 9 থেকে 2 চলে গেলে থাকে 7, তাহলে 7 স্কোয়ার মাইনাস 2। 7 স্কোয়ার মানে হচ্ছে 7 দুইবার, 7 ইন্টু 7, তাহলে 7 7 49, তাহলে 49 মাইনাস 2 আমাদের হবে 47, 49 মাইনাস 2 আমাদের হবে 47। তাহলে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 47।
তো আমরা গ নম্বর অঙ্কের দিকে যদি একটু লক্ষ্য করি, প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব সমান সমান 140। প্রমাণ করতে হবে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব সমান সমান 140। তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমরা প্রথমেই আমাদের এখন লিখব যে দেওয়া আছে পি মাইনাস 1 বাই পি সমান সমান 5, পি মাইনাস 1 বাই পি সমান সমান 5। তাহলে একটু লক্ষ্য করো, বাম পক্ষে আমাদের দেওয়া আছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব, আর ডান পক্ষে আমাদের বের করতে হবে 140-এর ডান পক্ষে আনতে হবে। তাহলে এখন আমরা ক নম্বর অঙ্কে এরকম লক্ষ্য করলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, এটাকে আমি এরকম করে লিখলাম এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স। এখন একইভাবে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব, এটাকে আমি লিখতে পারি পি টু দি পাওয়ার 6 বাই পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। তাহলে এখন পি টু দি পাওয়ার 6 বাই পি কিউব, এটাকে যদি আমি পি কিউব দ্বারা কাটাকাটি করি, আমার অবশিষ্ট থাকবে পি কিউব। তাহলে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব, তাহলে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব, এটা ঠিক অভিকল দেখতে এ কিউব মাইনাস বি কিউবের মতো, এ কিউব মাইনাস বি কিউবের মতো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি। এখন এর জায়গায় হচ্ছে আমাদের পি, আর বির জায়গায় হচ্ছে 1 বাই পি। তাহলে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব সমান সমান আমরা পাবো, ক্যালকুলেশন করলে আমরা পাবো, সূত্রের সাহায্যে ভাঙাইলে পাবো পি মাইনাস 1 বাই পি হোল কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু 1 বাই পি ইন্টু পি মাইনাস 1 বাই পি। তাহলে এখন আমরা পি মাইনাস 1 বাই পি এর মান হচ্ছে 5, আমাদের কাজ হচ্ছে এখন ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তো আমরা ভ্যালুটা বসায় দিই 5 হোল কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু 1 বাই পি, উপরের পি আর নিচের পি বর্জন করলে কাটাকাটি করলে শুধু থাকবে 3 ইন্টু পি মাইনাস 1 বাই পি মানে হচ্ছে 5, 3 ইন্টু 5। তাহলে 5 কিউব মানে হচ্ছে 5 3বার, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 ইন্টু 5, 5 5 হচ্ছে 25, 25 ইন্টু 5 125। তাহলে 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 মানে 15, 125 প্লাস 15, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 140। তাহলে আমরা দেখতেছি আমরা বাম পক্ষের কাজ করে আমরা ডান পক্ষে 140-এর সমান পেলাম। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আজকের লেকচারে আমরা কতটুকু শিখলাম, তারপর তোমরা প্রত্যেকেই একটু খাতা কলম নাও, 3 মিনিটে উত্তর করার চেষ্টা করো। প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান সমান 0 হলে এক্স প্লাস 1 বাই এক্সের মান কত? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান সমান 0 হলে এক্স প্লাস 1 বাই এক্সের মান কত? ক 2, খতে 3, গতে 5, ঘতে 7। কোনটা হবে? তোমরা একটু দ্রুত খাতায় ক্যালকুলেশন করো। তো এটা আমি কিভাবে করব? এর উত্তর হবে আমাদের 7। আমি কিভাবে করব? এটা ঠিক অভিকল আজকে সৃজনশীলের কয়ের মতো ছিল। আমি প্রথমেই লিখব যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান সমান 0। এখন এক্স স্কোয়ার এবং এক্স এর মধ্যে কোন টার্মটা ছোট? এক্স টার্মটা ছোট। এই এক্সটাকে সমান চিহ্নের অপর পাশে নিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 7x। এখন আমার কাজ হচ্ছে ডান পক্ষে যে 7x আছে এখান থেকে এক্সটাকে বর্জন করতে হবে। এক্সটাকে যদি আমি বর্জন করি, বাদ দেই, তাহলে আমার কাজ করতে হবে উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স সমান সমান 7x বাই এক্স। তাহলে এখন আমার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স সমান সমান 7x বাই এক্স, এক্স কাটাকাটি করলে আমার থাকবে 7। তাহলে আমি পেলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স সমান সমান 7। এখন আমি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্সটাকে এটাকে এরকম করে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 7। এখন এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের মধ্যে আমাদের কাটাকাটি করলে আমরা শুধু এক্স থাকে, তাহলে সুতরাং এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 7।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কিছু বাড়ির কাজ আজকের লেকচারের আলোকে কিছু বাড়ির কাজ দেওয়া থাকবে। এই বাড়ির কাজগুলো তোমরা প্রত্যেকেই বাসায় একটু প্র্যাকটিস করবা। তোমাদের প্রশ্নটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এক নম্বর প্রশ্নটাই জাস্ট তোমরা একটু ভাষায় প্র্যাকটিস করবা। আজকে যে সৃজনশীলটা আমরা আলোচনা করছি, এই সৃজনশীলটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, অন্ততপক্ষে 2বার করার চেষ্টা করবা। অনেকের হয়তো 2বার করলেও হয়তো সৃজনশীলটা আয়ত্ত আসবে না, প্রয়োজনে আরও 2-1বার করবা। আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো। আল্লাহ হাফেজ।